হাই গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে আমরা সিম্পল একটা পরীক্ষা নিয়ে চলে এসেছি। তাতে নিচে এই যে গ্লাস একটা, তাতে আমরা একটু জল নিয়ে নিচ্ছি এবং আজকের পরীক্ষা খুব ইন্টারেস্টিং। দেখুন, লবণ নিলাম, খাবার লবণ, এটাকে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালো করে। এরপরে আপনারা দেখতে থাকুন, আজকের পরীক্ষাটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সায়েন্সের এক্সপেরিমেন্ট। দেখুন, পেন্সিল নিয়েছি, একটা কার্ডবোর্ড নিয়েছি, তাতে দুটো পাশাপাশি ফুটো করে পেন্সিল দুটোকে ফুটোর মধ্যে গুঁজে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, গোজা হয়ে গেছে, সেটাকে জলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটা ব্যাটারি নিয়েছি, এর অ্যানোড প্লাসটা অ্যানোড এবং মাইনাসটা ক্যাথোড। একটাকে প্লাসে দিয়ে দিলাম আর একটা মাইনাসে দিয়ে দিলাম। এরপরে আপনারা দেখুন এখানে এই রাসায়নিক বিক্রিয়াটি কি ঘটছে। এখানে রাসায়নিক বিক্রিয়ার করে দুটো গ্যাস তৈরি হচ্ছে, একটা H2 এবং একটা O2। H2 অর্থাৎ হাইড্রোজেন গ্যাস এবং O2 অর্থাৎ অক্সিজেন গ্যাস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে তখন যেটা ব্যাটারিতে মাইনাসে থাকে অর্থাৎ ক্যাথোড, সেখান থেকে হাইড্রোজেন গ্যাস এবং প্লাসে যেটা দেওয়া থাকে সেটা হলো অ্যানোড অর্থাৎ অক্সিজেন বেরোয়। তো এখানে দেখুন, যখনই রাসায়নিক বিক্রিয়া হচ্ছে জলের মধ্যে, তখন দেখুন অ্যানোড কিন্তু অর্থাৎ হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাসের দ্বিগুণ বেরোচ্ছে। এই যে বুদবুদগুলো দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকেরটা হচ্ছে অ্যানোড এবং বাঁ দিকেরটা ক্যাথোড। ডান দিকেরটার বুদবুদ কত দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে এবং বাঁ দিকেরটা দেখুন অক্সিজেন তুলনামূলক কম গতিতে বেরোচ্ছে। বুদবুদগুলো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এখানে আমরা পরীক্ষার মাধ্যমে দেখতে পাচ্ছি। সুন্দর হচ্ছে, দেখুন ডান দিকেরটা কত দ্রুত গতিতে গ্যাসগুলো বেরোচ্ছে এবং বাঁ দিকেরটা সেই তুলনায় কিন্তু অনেকটা কম, অর্থাৎ অক্সিজেনের তুলনায় হাইড্রোজেন গ্যাস কিন্তু অনেক বেশি পরিমাণে বেরোচ্ছে। এই যে বুদবুদ দেখেই আমরা বুঝতে পারছি, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে। এই যে দেখতে থাকুন। এখানে দুটো পেন্সিলকে ব্যাটারির সঙ্গে সংযুক্ত করেছি। একদিকটা দিয়েছি প্লাস, একদিকটা দিয়েছি মাইনাস। মাইনাসের দিকটাতে হলো ক্যাথোড এবং প্লাসের দিকটাতে হলো অ্যানোড। ক্যাথোড থেকে আমাদের